আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই গরুর মাংসের কালাবোনা কিভাবে করলাম। তো আমি প্রথমে যা যা মশলা দিলাম আর কি, প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে নিছি। ধুয়ে এই যে আমি রাঁধুনি যে বড় প্যাকেটের মশলাটা ওইটা প্রথমে দিয়ে দিছি। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে এই যে জিরার গুঁড়া দিলাম, লবণ দিলাম। লবণ দেওয়ার পরে তারপরে গরম মশলার গুঁড়া দিলাম। এই গরম মশলার গুঁড়ার মধ্যে আমার 13 রকমের মশলা করা আছে, ওইটা আমি দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এই যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজটাকে ভাজি করে নিছি, বেরেস্তা করে নিছি, করে ওই বেরেস্তার তেল সহ হয়ে একসাথে বেরেস্তাটা ঢেলে দিছি। এই যে হাতে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর আমি চুলার উপরে বসাবো। এবার আমি চুলায় বসাইছি আর আমি ওই যে পেঁয়াজটা যে বেরেস্তা করে নিছি এই যে ওটা তেল সহ দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগছে, আমার 4 ঘন্টা সময় লাগছে। তারপরও আমি ভালোভাবে কালো করতে পারিনি। 3টা 3:30 বেজে গেছে, আমার ছেলে মেয়েরা খাবে, ওই জন্য আমি নামিয়ে নিয়েছি। তো এটা আর কি আরও বেশিক্ষণ ধরে ভাজা উচিত ছিল। এখানে আমি বড় এলাচ, তারপরে জয়ফল, স্টার মশলা এগুলি দিয়ে দিলাম আর কি আস্ত। তো এই যে এইভাবে করে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করলাম, অনেকক্ষণ যাবৎ রান্না করে নিলাম। এই আমি রান্না হওয়া পর্যন্ত বারবার নেড়ে দিচ্ছি এটাকে। এটা যখন আমি কিন্তু এটাতে কোনো পানি ব্যবহার করিনি, মাংসর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই আমি এটা রান্না করছি, আলাদা কোনো পানি আমি ব্যবহার করিনি। এই যে যেই পানিটা দেখতেছেন, এবার রাঁধুনির যে ছোট প্যাকেটের মশলাটা আছে ওইটা আমি ঢেলে দিছি। এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটা বারবার কিন্তু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে আর এই পোড়া লেগে যাবে। তো এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। যারা আর কি রান্না করবেন এটা অনেকক্ষণ হাতে সময় নিয়ে তারপর রান্না করতে হবে, কারণ এটা কালো করতে অনেক সময় লাগবে। আমার ছেলেমেয়েরা খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি এটা নামিয়ে নিছি, ওই জন্যেই বেশি কালো করতে পারিনি আমি, মানে ভাজতে পারিনি বেশিক্ষণ। এবার আমি এই যে আস্তে আস্তে কালারটা আসতেছে, এই যে যখন পানিটা শুকায় গেছে আস্তে আস্তে কালারটা আসতেছে। তারপর আমি এটার মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে এই যে আমি এটার মধ্যে কিন্তু আরও গরম মশলার গুঁড়া দিছি। আমার যে 13 রকমের মশলাটা আছে ওই গরম মশলার গুঁড়া আমি আরও দিছি এটার মধ্যে দিয়ে। তারপর আমি এই যে এখানে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা সরিষার তেল দিয়ে এটাকে আমি বাগার দিব। এটাতে শুকনা মরিচও দেওয়া যায়, এই বাগারের মধ্যে শুকনা মরিচও দেওয়া যায়, কিন্তু আমি দিনেই আর কি শুকনা মরিচ, আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এবার আমি এটাকে বাগারটা এখানে ঢেলে দিব। বাগারটা ঢেলে দিয়েই সাথে সাথে নামাবো না, তারপরেও আরও অনেকক্ষণ রান্না করব। তারপরে আবার কিছু আস্ত মানে কিউব করে কাটা আর কি পেঁয়াজ দিয়ে দিছি। এই যে বাগারটা হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিছি। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এই যে কিছু মানে বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার আবার এই যে মানে ভাজতে ভাজতে আরও অনেকক্ষণ ভাজি করছি। তা আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে এই যে আস্তে আস্তে কালারটা হইতেছে, কিন্তু আমি খুব বেশি কালো করতে পারিনি। বললাম না, ওই যে আমার ছেলে মেয়েরা খাওয়ার জন্য দুপুরে অনেক টাইম হয়ে গেছে, এজন্যই কালা ভুনাটা সবসময় সকালবেলা বসাইতে হবে। সকালে আমি এটা 12টা বাজে বসাইছিলাম, এজন্যে আমার রান্না করতে বেশি দেরি হয়ে গেছে, আমি মানে পুরাপুরি কালো করতে পারিনি। তো কালা ভুনা যখনই রান্না করবেন, যদি দুপুরে খাওয়া হয় তাহলে এটা সকালে ভোরবেলা বসাইতে হবে, 8টার দিকে বসাইলে তাইলে এটা আস্তে 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 এটা হইতে হইতে কালো হয়ে যায়। আমার আর কি এই পজিশনে আসছে, তো আমি নামিয়ে নিছি ওরা খাওয়ার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।